আমাদের কর্মসূচি হচ্ছে হিন্দু সংহতির বাংলাদেশে ঘটে চলা হিন্দু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। বাংলাদেশের মাটিতে হিন্দুরা অমানবিক নির্যাতনের শিকার। সবাই মোটামুটি পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অবগত। যখন হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনও বাংলাদেশের মাটিতে হিন্দু নিপীড়ন হয়েছে, কিন্তু হাসিনার দেশ ত্যাগের পরে হিন্দু নির্যাতনের মাত্রা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ কারো নিরাপত্তা নেই, এবং সেখানকার আন্দোলনগুলোতে যা দেখবেন, কি আন্দোলন হোক না কেন, হিন্দু বিরোধী, মুসলমান, হিন্দু বিরোধী, ভারত বিরোধী স্লোগান থাকবেই থাকবে। আমরা ওখানকার বাঙালি হিন্দুদের প্রতি, বৌদ্ধদের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারি না। আমরা হিন্দু সংহতি চাই। এই বাংলার মাটিতে আওয়াজ উঠুক, প্রতিবাদ হোক, প্রতিক্রিয়া হোক ওখানকার হিন্দুদের পাশে দাঁড়াবার জন্য। সেই সঙ্গে একটা অনুরোধ করতেই পারি, আমরা ওখানকার হিন্দুদের স্বার্থে বাংলাদেশ থেকে আসা জিনিস বয়কট করি। আমরা হিন্দু সংহতি, আবার বলি, আমরা হিন্দু সংহতি কেবলমাত্র হিন্দু স্বার্থে লড়াই করি। আমরা হিন্দু সংহতি চাই বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা, তার জন্য আমাদের রাস্তায় নামা। আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশের পতাকা পোড়ানো। আবার বলি স্পষ্ট করে, আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশের পতাকা পোড়ানো। এখানে প্রত্যক্ষরত পুলিশ অফিসাররা আমাদের এই কাজটা করবেন না, হয়তো টেনশন বাড়তে পারে, ওখানে হিন্দুর অত্যাচার বাড়তে পারে। আবার বলি, পুলিশ অফিসাররা বলেছেন, রিকোয়েস্ট করেছেন, ওখানে তাহলে হিন্দুদের অত্যাচার আরো বাড়তে পারে যদি আপনারা বাংলাদেশের পতাকা পোড়া। তাদের এই কথা আমার সম্পূর্ণ যুক্তিযুক্ত মনে হয়। আবার বলি, তাদের এই কথা, এই অনুরোধ আমার সম্পূর্ণ যুক্তিযুক্ত মনে হয়েছে। আমরা কখনোই চাই না ওখানকার বাঙালি হিন্দুর উপর অত্যাচার বাড়ুক। তাদের অনুরোধে পতাকা পোড়ানোর কর্মসূচি আমরা বাতিল করছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই পশ্চিমবাংলা হিন্দুরা প্রতিবাদ জানাক। আগামী দিনেও আমরা হিন্দু সংহতি এই নিয়ে বৃহত্তর আন্দোলন করব, এটাই আমাদের বক্তব্য। যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। সংগঠিত পক্ষ থেকে জয় মা কালী, জয় বাংলা। আমাদের কি শুনলাম না?